ইন্টিগ্রেশনের একেবারে মেইন জায়গাতে আজকে চলে আসলাম আমরা 10.3। সো আমরা যদি 10.3 শিখতে যাই, বুঝে নেবা তুমি ইন্টিগ্রেশনে 50% টু 60% শেষ করে ফেলছো। মানে এই একটা জিনিসই তোমাকে টোটাল অ্যাডভান্টেজটা দিয়ে দিবে। তুমি ধরে অ্যারাউন্ড 50% ধরলাম, আর এটাকে যখন তুমি লিমিট অ্যাপ্লাই করতে শিখবা, সো তখন তুমি শিখে যাবা অ্যারাউন্ড 75%। আর বাকি 25% হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন আছে, আর কিছু অন্যান্য টপিক আছে 10.4 আর 10.5 এ ডিসকাস করা হয়েছে, তো ওইগুলা মাঝখানে। সো মানে আমরা বলতে পারো যে আমরা একেবারে কোর ইন্টিগ্রেশন আজকে হাত দিলাম। সো ওয়েলকাম টু দ্য কোর অফ ইন্টিগ্রেশন। এই জায়গাতে আমরা আসলে ফাংশন গুলোকে নিয়ে কিভাবে খেলতে হয় সেই পার্টটুকুর উপরে বেশি মনোযোগ দিব। আজকে ক্লাসটা একটু ছোটই হয়ে যাবে, কারণ তোমাদের সাথে আমি এতক্ষণ ধরে বাড়তি বেচা পারতেছিলাম, যেটা তোমরা রেসপন্স করতে অনেক লেট করতেছিলাম। একটু প্যাথেটিক। আমি একটু শুরু করতে দেরি করছি, বাট আমি যখন থেকে শুরু করছি আমি মনে হয় 48:50 থেকে শুরু করছি, 50-52 থেকে। তো তারপর থেকে আমি এই 10টা 8 বাজে একটু কথা বলতে এই 12 এই কি বলে 16 মিনিট লাগে না। তোমরা অনেক বেশি কম রেসপন্সিভ, এটা আসলে বিরক্তিকর। তো যাই হোক, গত ক্লাসে আমরা কিন্তু একটা জিনিস শিখে গেছিলাম যে আমরা চাইলে ডিফারেন্সিয়েশন করে, মানে আমরা ডিজেড এর মানে ডিএক্স এর বদলে ডিজেড ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের ফাংশনটাকে একটু চেঞ্জ করতে হয়, শিখছিলাম আমরা গতকালকে। তো আজকে আমরা এই জিনিসটাকে ইউজ করতে শিখবো যে কিভাবে বিভিন্ন কিছু ইউজ করা হয়। ফর ইনস্টেন্স, তোমাকে যদি এখন এই ম্যাথটা দেওয়া হয় e⁴ dx, এই ম্যাথটাকে তুমি কিভাবে সলভ করতে পারো সেটা নিয়ে আমাদের আজকের খেলাটা। তো আজকে থেকে একটা জিনিস মাথায় ঢুকায় নাও, যদি আমরা ডিফারেন্সিয়েশন করে এমন কিছু আনতে পারি যেটা আমাদের এক্সিস্টিং ফাংশনে আছে, তাহলে আমরা অবশ্যই সেই মেথডে যাবো। আমি জানি আমার কথা তোমরা ঠিক মতো বুঝো নাই, আমি তোমাদেরকে সরাসরি একটা অ্যাপ্রোচ দেখাই দিচ্ছি। এই অ্যাপ্রোচটা দেখলে তোমরা আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। মানে আমার আসলে ইন্টিগ্রেশন বিষয়টা কি, ইন্টিগ্রেশন তোমাদের কনসেপ্ট যতটুকু বোঝায় আমি সেই পার্টটুকু বুঝাই দিচ্ছি। ইন্টিগ্রেশনের বাকি পুরোটা হচ্ছে টেকনিক, তুমি কোন টেকনিকে সলভ করতেছো, কিভাবে সলভ করতেছো। তো আমি তোমাদের টেকনিকটা দেখাই সরাসরি, আমি আশা করি তোমরা বুঝতে পারবা। এখানে আমি যদি দেখো, তুমি এক্স কিউবের ফর্মুলাও জানো না, x⁴ এর ফর্মুলাও জানো না। হ্যাঁ, তুমি x⁴ কে তুমি যদি জেড ধরো তাহলে কিছু মিলাইতে পারতা। এখানেই মজাটা আছে, দেখো x⁴ ইকুয়াল তুমি যদি জেড ধরো, তাহলে ডিজেড ডিএক্স সমান কি আসতেছে 4x3। তাহলে আমি কি বলতে পারি না dz/4 ইকুয়ালস x³ dx? খেয়াল করছো কি এখানে x³ আর dx আসলে গুণাকারে আছে, তাই আমি এটাকে এভাবে লিখতেই পারি। তাহলে এটা লেখা যায় e⁴z ইন্টু dz/4। সো 1/4 e⁴z dz। তুমি বলো তো e⁴z dz এর ভ্যালু কত? e⁴z, তাহলে ফর্মুলা হচ্ছে e⁴z প্লাস c। এখন এই জায়গায় e⁴z z এর মান কি 4x, তাহলে এটা সরাসরি লিখে দিতে হবে e⁴4x/4 প্লাস c। এটা অনেকটা আগের দিন যা করছিলাম ওইটার ম্যাথটাই হয়েছে, তাই না? খুব একটা পার্থক্য আসলে আসেনি, একটু স্বীকার করি। তো এরকমই মানে এইখানকার ম্যাথ গুলো এরকমই, কিন্তু কিছু কিছু নতুন সূত্র শিখতে হবে, তো ওইটাই মূলত দেখানো যে নাম। তো তারপর ধরো এক্সাম্পল 2 তে যাই আমরা, এটাও সহজ জিনিস, তেমন কঠিন কিছু না। আর তোমরা কি বইটা ঠিক মতো পড়তেছো? তো আমি কিন্তু ফুললি বই ফলো করতেছি, তোমরা খেয়াল করছো আগের ক্লাসের যে আমি ক্লাসটা করেছি যখন, একটু বইটা ফলো করো ঠিকঠাক, ঠিক আছে? দেখো এটার ক্ষেত্রে পাওয়ার আছে সাইন এক্স এর উপর, তুমি চাইলে এটা করতে পারো হাফ নিয়ে এসে 2 sin² x cos x dx। দেখো তো ম্যাথ মিলবে না এবার? হাফ 1 মাইনাস cos 2x ইন্টু cos x, ম্যাথ কিন্তু অবশ্যই মিলবে, তাই না? বলো, ম্যাথ মিলবে না এটা? পুরোটা হয়ে গেছে। এটার জন্য কি করতে হবে, আর একটা হাফ নিয়ে 2 আনতে হবে। আর 2 আনার পরে তোর 2 cos b, তাহলে ফর্মুলা কি ছিল? সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি, নাকি ওটা বাকি সেটা ছিল সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। আর যাই ওটা কেন সেইটা করলে তোমার হচ্ছে ওইখান থেকে বের হয়ে যাবে। তো ওইটার ক্ষেত্রে আমার কজ ভাইঙ্গে আমার সাইন হয়ে যাবে। তো সাইন এক্স ডিএক্স তো আমরা জানি, ডিরেক্ট ফর্মুলা ফেলা যায়, তাই না ভাইয়া? কোনো ভুল আছে? এই ম্যাথটা করে ফেলবা, আমি তোমাদের নোটে এই ম্যাথটা চাই, এখনই করে ফেলো। তার আগে একটু এটা দেখে নাও। আমরা চাইলে এই sin² x dx cos x dx এটাকে আমরা আহ, কি করতে পারি, রিপ্লেস করতে পারি। যেমন আমি যদি বলি cos x ইকুয়ালস z, তাহলে বলতে পারি আমি dz dx ইকুয়ালস মাইনাস সাইন এক্স। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে কি লাভ হইলো, কারণ মাইনাস সাইন এক্স কিন্তু আমার নাই, আসলে আছে sin²x। তাহলে আমি যার উপরে পাওয়ার তাকেই z ধরি, তাহলে z ইকুয়ালস সাইন এক্স যদি ধরি, তাহলে dz dx এটা সমান হচ্ছে তোমার cos x।
সো বলাই যায় ডিজেড ইকুয়ালস কজ এক্স ডিএক্স। দেখো এবার কিন্তু কথাটা মিলে গেল, তাই না? তো তুমি একটু আগে যে বড় মেথডটা করছিলে, বড় মেথডটা তুমি অবশ্যই করতে পারো, কেউ তোমাকে কখনোই মানা করবে না, কিন্তু তুমি চাইলে ছোট মেথডটাও ট্রাই করতে পারো। আমি যে ব্র্যাকেটটা দিলাম, ব্র্যাকেটটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা দিলে মানে পরীক্ষা হয় যে এটলিস্ট জিরো পাবা, কারণ ব্র্যাকেট দেওয়ার কোনো নিয়ম নাই, বাট আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য ব্র্যাকেটটা দিলাম। সো জেড মানে ছিল সাইন, সো সাইন কিউব এক্স বাই 3 + 3। বুঝতে পারছি ম্যাথটা কিভাবে কি হইলো? আমি মেথডটা বের করো তো, দেখে তো আসে এই মেথড বের করো। ম্যাগনিটিউড করো, দেখো কত আসে, লাস্টে কত আসে বলো। কত আসছে? শেষ হয়নি। দুটো শেষ করো, আর তোমার এগুলো হবে না। মানে ঠিক আছে, তোমরা মানে ফার্স্ট মানে তোমরা মানে ফার্স্ট টাইম করতেছো, দ্যাট ডাজন্ট মিন যে এত স্লো হলো। তুমি জানো ইন্টিগ্রেশনের উপর মানে কম্পিটিশন হয় ইন্টিগ্রেশন বি নামে। হুম, একটা ফাংশনকে তুমি কিভাবে পারসিভ করো তার উপরে ডিপেন্ড করবে যে তুমি আসলে কম্পিটিশনটা ভালো করবে আর খারাপ করবে। দেখো তো উত্তর তেলে আসছে না লাস্ট পর্যন্ত। আমার ভুল হইতে পারে, আমার অবশ্যই ভুল হইতে পারে, সো প্লিজ ক্রস চেক দিবা। ম্যাথের ক্ষেত্রে এই ধরনের বিশ্বাস করতে আসবা না। এমনই আসে। এমনই আসছে নাকি এক্স্যাক্টলি এটা আসছে নাকি, এই কথা বলো। এটা তো ভুল করছি আমি, জিরো পাবো কিবা। উর্দশী তোমার কথা আসছে? কেন জিরো পাবো জানো? এই যেটা দিয়েছিলাম না, বাকি গুলো শেষ পেয়েছে তো? করলে। আদি বাকিটা কমেছে। হ্যাঁ, ঠিক আছে, তো চলো এবার আমরা একটা ফর্মুলাতে যাবো। আমাদের এখানে দুইটা ফর্মুলা শিখবো আমরা, একটা ফর্মুলা হচ্ছে এটা, আর আরেকটা ফর্মুলা হচ্ছে ফাংশন প্রাইম এক্স ডিভাইডেড বাই রুট ওভার ফাংশন অফ এক্স। এটা সমান হবে তোমার হচ্ছে টু রুট ফাংশন অফ এক্স প্লাস সি। দেখতে একটু প্যারা মনে হলো, এটা আসলে খুবই সহজ একটা জিনিস। কেন সহজ একটা জিনিস? চলো একটু প্রথম ফাংশনের দিকে তাকাই আমরা, কি বলছে? ফাংশন প্রাইম এক্স ওভার ফাংশন অফ এক্স ডিএক্স ইকুয়ালস লন ফাংশন অফ এক্স বলছে। খুবই ভালো। আচ্ছা একটু চিন্তা করো তো, নর্মালি যদি তুমি থাকো, নিচের ফাংশনটাকে ফাংশন অফ এক্স আছে না? একটু বুঝে কথাটা, নিচের ফাংশনটা কি আছে? ফাংশন অফ এক্স। এখন সামথিং তুমি লেটস তোমাকে বলা হয়েছে 1/x ডিএক্স। দেখো তো তুমি মূলত কি করছো এই জায়গায়, তুমি এক্স টাকে, এটা কে তুমি আসলে জানো না, আচ্ছা এই জায়গায় এটা না গিয়ে তোমাকে চাইছে 1/sin x dx।
আচ্ছা, 1/sin x এর ক্ষেত্রে দেখো তো উপরে যে 1 আর নিচে sin x, তুমি কোনো চেঞ্জ করতে পারতেছো আসলে? হ্যাঁ, তুমি বলতে পারো ভাইয়া উপরে আমি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x লিখবো। ভাবো তো, এভাবে ভাবা যায় না বিষয়টা? একটু চিন্তা করি। আমরা কিন্তু স্যার এভাবে চিন্তা করতে পারি যে উপরে আমরা 1 এর জায়গায় কি লিখবো, sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x। এবার কি ভেবে দেখো তো, sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x কিন্তু আমার কিন্তু ম্যাথ হয়ে যেতে চাচ্ছে, সত্যি কথা বলতে হয় কিন্তু। বুঝতে পারতেছো আমার কথাটা? মানে এইভাবে কি চিন্তা করতে পারতেছো আমি কি বলতেছি কথাটা? হুম। চিন্তাটা করতে পারতে হবে ভাইয়া। আমি তোমাকে একটা মেথড দেখালাম, ঠিক আছে, বাট মনে রাখবা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডেফিনিট কোনো মেথড, মানে খুব কম ম্যাথের ক্ষেত্রে আছে যে ডেফিনিট মেথড হবে। তো এখানে দেখতে পাচ্ছি এটা দ্বারা যাচ্ছে sin x প্লাস cos স্কোয়ার x বাই sin x। cos স্কোয়ার x বাই sin x মানে তোমার হচ্ছে প্লাস cosec x cot x। তো ভাইয়া তুমি তো জানো cosec x cot x কে, cosec x এর ডেরিভেটিভ ছিল, তাই না? মাইনাস হইতে হইতো, তাহলে ফাইনাল আনসার কত দাঁড়াবে তুমি যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করে দাও? ডিএক্স 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 যদি করো, সাইন এক্স এর জন্য আসবে তোমার কত, ডিএক্স অফ সাইন এক্স সমান কজ এক্স, তাহলে ডিএক্স কজ এক্স সমান মাইনাস সাইন এক্স। ডিএক্স অফ কজ এক্স সমান মাইনাস সাইন এক্স, হ্যাঁ, তাহলে আসবে হচ্ছে মাইনাস কজ এক্স, আর এর পাশে আসবে হচ্ছে মাইনাস কোসেক এক্স। দেখো তো উত্তরটা সুন্দর হলো না? কথা বলি। হ্যাঁ। তো তুমি খেয়াল করছো এই 1/sin x মানে কি আসলে? কোসেক এক্স ডিএক্স। সো আমরা যে কোসেক এক্স এর ফর্মুলা জানতাম না, এই ফর্মুলা কি বের করা গেল? হুম। মজাটা হইতেছে এই সিমিলার মেথডে তুমি কি এখন সেক এক্স এর ফর্মুলা বের করতে পারবা না? হুম। কত আসে চলো করে ফেলি, ধরছি যেহেতু করে ফেলি। তাহলে আসতেছে তোমার হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই কজ এক্স প্লাস কজ এক্স। সো সাইন স্কোয়ার এক্স বাই কজ এক্স হচ্ছে তোমার সেক এক্স টেন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। তো সেক এক্স টেন এক্স হচ্ছে তোমার কার, সেক এক্স এর, আর কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, ইন্টিগ্রেশন করলে সাইন এক্স, নাকি? কথা বলি। হুম। তো আমার সাথে কি মানে কি ভাব করতে পারতেছো না? একটু কথা বলতে হবে, আমি তাহলে স্লো যাবো। আমি একটু ইন্টিগ্রেশন ফাস্ট করে দিই, সত্যি কথা। তো যদি মনে হয় তাহলে আমাকে বললাম স্লো যাবো। জি ভাইয়া। ঠিক আছে। এখন তুমি যে ম্যাথড গুলো করছো অবশ্যই ম্যাথগুলো সম্পূর্ণ সঠিক, কিন্তু মজা হচ্ছে তুমি যখন ম্যাথ দেখবা, তুমি দেখবা মেথড গুলাতে বা ম্যাথ গুলাতে এই ফর্মুলা ইউজ করা হয়নি, রাদার অন্য ফর্মুলা ইউজ করা হয়েছে। সেই ফর্মুলা করতে আসলে চলো সেই জায়গাটা আমরা একটু ফলো করার ট্রাই করি। এখন উপরে দেখো কি লিখছে, উপরে লেখা 1/sin x dx। এখন এই জিনিসটার জন্য ম্যাথটা করার আসলে ওয়েটা আমাদের অন্য কিছু হাতে নাই, অন্য মানে অন্য আর ম্যাথ লিখতে হবে। কিন্তু তোমাকে যদি কথাটা এভাবে থাকতো, লেটস সে tan x dx এর ফর্মুলা কি পড়ছি আমরা এখনো? পড়িনি, তাই না? চলো এবার এখানটা একটু লেখার চেষ্টা করি। এটা সমান কি, উপরে কি সাইন এক্স আর নিচে কজ এক্স, তাই না? একটু ভাবো তো, উপরে যে সাইন এক্স আছে যদি মাইনাস একটা কমন নিয়ে দেই, নিচে যদি জেড ইকুয়ালস কজ এক্স ধরি আমি, তাহলে ডিজেড ডিএক্স সমান কত, মাইনাস সাইন এক্স না? তাহলে ডিজেড ইকুয়ালস কি বলা যায় মাইনাস সাইন এক্স ডিএক্স? বলো। হুম। তাহলে দেখো আমি না কমন নিতে পারতেছি, এই যে মাইনাস সাইন এক্স কজ এক্স, তার মানে কি এটা হচ্ছে ডিজেড, নিচে হচ্ছে জেড। তাহলে ফর্মুলা কি আসে দেখো, অটোমেটিক্যালি কি তোমার ফর্মুলা চলে আসলো না, যে মাইনাস লন জেড প্লাস সি। এখন বলতেছে ভাই সামনে মাইনাস আসলো, ভাই এ মাইনাস তো এক্সট্রা আসতে হয়েছে, ওই যে সাইন এক্স এর জন্য আসতে হয়েছে, তাই না? কজ এক্স এর জন্য আনতে হয়েছে। বাট নর্মাল ফর্মুলা কি তোমার লন জেড প্লাস সি আসলো না? দেখো তুমি ফর্মুলাতে ঠিক এই জিনিসটাই পড়ছো, যে তুমি যে ফাংশনকে জেড ধরবা তার সরাসরি লন চলে আসবে। এটাই কি হলো না বলো? এবং সত্যি কথা হচ্ছে এটাই তোমার আসল অ্যান্সার। তাহলে এটার জন্য ফর্মুলা হচ্ছে মাইনাস লন কজ এক্স প্লাস সি। এখন বলো তো, আমরা জানি লনের ক্ষেত্রে সামনে মাইনাস থাকলে সেটা কি হয়ে যায়, পাওয়ার করে চলে যায়, তাহলে কি 1/cos x, তার মানে লন সেক এক্স। তো এটাই আসলকার ফর্মুলা। tan x dx এটার জন্য ফর্মুলা হচ্ছে তোমার লন সেক এক্স প্লাস সি। ঠিক আছে, ফর্মুলা মুখস্থ করো, এই যে tan x dx এর ফর্মুলা পেয়ে গেলাম।
এবং এটা ফর্মুলা গুলো কিন্তু আমি কিন্তু মুখস্থ করা থেকে বড় বিষয় যেটা আমি কি বের করতে শিখে গেছি না এখন। এখন তোমার সামনে যদি আসে, তুমি যদি নাও পারো, তুমি তো এভাবে চিন্তা করে আগাইতে পারবা, তাই না ভাইয়া? বলো, আমি কি মেথডটা বুঝতে পারলাম? কথা বলতে হবে। জি ভাইয়া। ওকে, তো এরপরে পার্ট গুলাতে আসি, যে সামনে আর কি করা যেতে পারে। এখন এরকম আরো একটা ফর্মুলা আছে যেটা একটু আগে বলতেছিলাম আমি, যে আমি আবার লিখতেছি এটা, যে সামেশন অফ ফাংশন প্রাইম এক্স ডিএক্স ওভার রুট ওভার ফাংশন অফ এক্স। এরকম যদি হয় তাহলে কি করব? এটার জন্য সরাসরি ফর্মুলা যেটা বলছে, ফর্মুলাটা কি বলছে? ফর্মুলাটা বলছে টু রুট ওভার ফাংশন অফ এক্স প্লাস সি। মজাটা হচ্ছে তুমি যদি একটা নর্মাল ফাংশন হিসেবে চিন্তা করো, যে 1/√x dx, দেখো এটা কিন্তু আসলে 2√x প্লাস সি হয়। মূলত ওরা যেটা করছে ওই এক্স এর জায়গায় ফাংশন অফ এক্স ধরছে। তুমি কি এই বিষয়টা ধরতে পারতেছো? বলো তো। কিন্তু আহামরি কোনো বাড়তে কিছুই করে নাই। ওর বেসিক্যালি এক্স এর জায়গাটাই চিন্তা করতেছে, এখন এক্স কে জাস্ট মানে রিপ্লেস করে দেওয়া হয়েছে ফাংশন অফ এক্স দ্বারা। দ্যাটস ইট। আমরা কি বুঝছি নাকি বুঝি নাই? না বুঝলে বলো, কোনো সমস্যা নেই। আচ্ছা। Good. তাহলে তো হইলই। এখন এরপরে যে পার্টটুকু আছে সেটা হইতেছে, তাহলে এটাও একটা ম্যাথ করি চলো তাহলে। এটার ম্যাথ কি আছে? লেটস সে তোমার আমি এক্সাম্পলে ম্যাথ যাচ্ছি, এক্সাম্পল 4। এক্সাম্পল 4 তোমাকে বলা হয়েছে এক্স স্কোয়ার ডিএক্স ওভার রুট ওভার এক্স কিউব প্লাস 1। খেয়াল করো, তুমি যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করো কি আসতেছে দেখো তো। 3x স্কোয়ার, তাহলে 1/3 যদি 3 আনতে পারো, তুমি কিন্তু পাইতেছো হচ্ছে 1/3 ইন্টু, আমার কি উপরে বেসিক্যালি আসতেছে হচ্ছে ডিজেড ইকুয়ালস 3x স্কোয়ার ডিএক্স। তাহলে উপরে তোমার আসতেছে হচ্ছে ডিজেড ওভার রুট ওভার জেড। দেখো তো ভাই, এবার কি ওই নর্মাল আগের ফর্মুলাটাই না সরাসরি? তাহলে 1/3 ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1। ওটা দেখো নিচে হাফ আসবে, তার মানে উপর উঠতে হচ্ছে 2। সো 1/2, তাহলে ফাইনাল অ্যান্সার আসবে 2/3 জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে কি নিচে চলে যাবে আবার হচ্ছে, আচ্ছা জেড টু দি পাওয়ার হাফ, তাহলে 2√z। দেখো তো এটাই হলো না দিন শেষে, যে 1/3 আগের মতো ছিল প্লাস সি এই জায়গাটা আসলো। ক্লিয়ার কিনা আমরা একটু বলি। হুম। সো গেল, এটা তো সোজাসুজি গেছে। পরের পার্টটুকু যে আমরা পরেরটা কি? হ্যাঁ, তারপরেরটা হচ্ছে এখন আমাদের অন্যান্য কিছু ম্যাথ খেলা, যেমন এই ম্যাথডের উপর বেস করে আমরা কিছু কিছু ফর্মুলা ডিরাইভ করি। ফর ইনস্ট্যান্স আমরা কিন্তু অলরেডি 10x এর ফর্মুলা পেয়ে গেছি, তাই না? যে ফর্মুলা পাচ্ছি এগুলো একটু একটু মাথায় রেখো, ইম্পর্টেন্ট। স্পেশালি যে এরকম ফর্মুলা গুলো খুব ইম্পর্টেন্ট। এখন সেক এক্স এর জন্য যে ফর্মুলা গুলো পাইছি, দেখবা যে রিয়েল লাইফে সেক এক্স এর এই ফর্মুলা গুলো ইউজ করা হয় না, রাদার অন্য কিছু ফর্মুলা ইউজ করা হয়। তো আমরা এখন সেই ফর্মুলা গুলো রিয়াজ করতে শুরু করবো। তো চলো আমরা যে ফর্মুলা গুলো শিখলাম কেবল সেটার উপর বেস করে এই কাজগুলো যেহেতু, তো এই ফর্মুলা গুলো এখন ডিরাইভ করে ফেললেই হয়। মজার হয়ে গেছে ভাইয়া, তুমি এগুলা শিখতেছো না, তুমি আসলে চ্যাপ্টারের ভেতরে ম্যাথ গুলো শেষ করে ফেলতেছো অলরেডি। যেমন তোমাকে যদি বলি তুমি এতটুকু শেখার কারণে কি হয়েছে, তুমি এতটুকু শেখার কারণে 10.1 এর অলরেডি 1, 2, 3, 4, এই 4টা ম্যাথ ইজিলি শেষ করতে পারবে। 5ও শেষ করতে পারবে, 6ও শেষ করতে পারবে, 7, 8, 8 পর্যন্ত তুমি এখন অলরেডি পারো। বুঝছি? মানে আমার কাছে কথা শুনে মনে হয় না হয়তো বা, বাট তোমরা যখন বই ধরো পারো না নাকি? মানে আমাকে তো আর বলো না পরবর্তীতে, যেহেতু আমাকে বলো না তাই আমি ধরে নিচ্ছি তোমরা পারো। আর আসল সিচুয়েশনটা কি সেটা বলো, পারো কিনা? হ্যাঁ। এই ম্যাথটা কি ঠিক আছে, নাকি তোমাদেরকে আমি ভিতরে বাদগুলো করা দেবো, তোমাদের আগের ব্যাচে যেরকম করছি সেটা করবো, নাকি এভাবে করে দিচ্ছি এটাই ঠিক আছে? কোনটা? এখন পর্যন্ত তো করতে পারতেছি, সমস্যা হচ্ছে না। Okay. আমি যতটা পারবো চেষ্টা করবো তোমাদেরকে এই স্পুন ফিডিংটা না করতে। সো তারপরে কি হয় না হয় সেটা আমি দেখতে পাবো পরবর্তীতে, ঠিক আছে? আসছি। যাই হোক, এই জায়গার ক্ষেত্রে খেয়াল করো তো, এটা কি তোমার ফাংশন অফ এক্স না? ফাংশন অফ এক্স এবার খেয়াল করো, তুমি কজ এক্স কেও ধরতে পারো। স্ক্রিনশট নেওয়া যাবে?
বুঝলাম না আরেকবার। আগের স্লাইডটার স্ক্রিনশট নেওয়া যাবে? ট্রাই করো সাথে সাথে ম্যাথ গুলো করে ফেলার, স্ক্রিনশট নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করো। আমি অনলাইন ক্লাস করি কিভাবে জানো ভাইয়া? একেবারে মানে এই বলে দিচ্ছি, অনলাইন ক্লাসের সিক্রেটটা বলে দিই। এটা পোলাপান ভুল করে সবসময়। সবাই করে কি, অনলাইন ক্লাস করার সময় আগে সলভ করা দেখতে যায়, বুঝছো? অনলাইন ক্লাসে সবাই ভুলটা করে, আগে পুরাটা সলভ করলো কিভাবে সেভাবে দেখে, তারপর নিজে একবার করতে চায়। হ্যাঁ, হয়তো বা অনেকের জন্য ভালো একটা অপশন হতে পারে। আমি যেটা করি সেটা হইতেছে, অনলাইনে যে কয় লাইন লিখছে, যতটা অক্ষর লিখছে, আমার খাতায় আমার ঠিকঠাক ততগুলো অক্ষর লেখা থাকে। অ্যাজ এ রেজাল্ট আমার অনলাইনেও শেখা হইতেছে, আমি অফলাইনেও এদিকে শিখতে থাকতেছি, মানে আমি নিজেও লিখতে থাকতেছি। তো এটার ক্ষেত্রে হয় কি, আমার হাতের লেখায় স্পিড বাড়ে, হ্যাঁ অবশ্যই হাতের লেখা খারাপ হয়, বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমার হচ্ছে মানে মানে শেখাটা মজবুত হয়। সেটা আমি তোমাকে ক্রিটিক করতেছি না, মানে ক্রিটিকই কাইন্ডা, বাট মানে আমি তোমাকে মানে ক্রিটিসাইজ করতেছি না যে তুমি খারাপ কাজ করছো, তা না। এরকম স্পিড একটু পিছিয়ে দিতে পারো, কিন্তু ট্রাই করো সবসময় এভাবে লাগানো, ঠিক আছে? আমি যে যে এই লাইনটুকু লিখছি, তোমার খাতায় যেন এই লাইনটুকু উঠা থাকে। অফলাইনেও যখন কারো ক্লাস করবা, অবশ্যই নোট করার সময় এই জিনিসটা মাথায় রাখবো। তো যাই হোক, যেখানে ছিলাম আমরা, দেখো এখানে আমরা কজেস কে ডিফারেন্সিয়েশন করলে নিচে মাইনাস সাইন এক্স আসবে, ভালো কথা, কিন্তু মাইনাস সাইন এক্স লেস যদি আমি কজ এক্স ইকুয়ালস জেড ধরি, তাহলে ডিজেড ডিএক্স সমান তোমার আসতেছে হচ্ছে মাইনাস সাইন এক্স। তো আমি বলতে পারি ডিজেড ইকুয়ালস মাইনাস সাইন এক্স ডিএক্স। কিন্তু এখানে যদি নিচে কথা চিন্তা করো, দেখো তো মাইনাস সাইন এক্স হইলো, মানে সাইন এক্স ডিএক্স হলো নাকি ওয়ান বাই সাইন এক্স ডিএক্স হইলো? ওয়ান বাই সাইন এক্স ডিএক্স হইলো, তাহলে আমার এটা নেওয়া যাবে না, তাই না? এই কারণে আমরা এটা একসেপ্ট করতে পারি না, আমরা এবার সাইন এক্স কে জেড ধরি। অবশ্যই তোমাকে বুঝতে হবে যে কাকে নিলে আমার কাজটা সহজ হবে, মনে রাখবা। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে মানে যা লাগতো সেটা নিয়ে চিন্তা করতাম, যে সামনে ফর্মুলা অনুযায়ী যাকে বলা হয় সেটা করতাম। বাট ইন্টিগ্রেশনের কেজে আমরা সেটা করবো না, রাদার ইন্টিগ্রেশনের কেজে আমরা যাকে দরকার তাকেই করব, মানে আমাকে ফাংশন বুঝতে হবে। যেমন তুমি এখানে ফাংশন দেখে চিনতেছো না, এই যে এইখানে আমাদের আসলে প্র্যাকটিসটা ম্যাটার করে। প্র্যাকটিস ছাড়া হুট করে আমাকে দাও, আমিই পারবো না ভাইয়া, ট্রাস্ট মি, আমি আটকে যাবো। তো যাই হোক, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ ডিজেড ডিএক্স। শুধু সাইন এক্স হতো না? বুঝিনি ভাইয়া একবার। মানে যেটা কাটলেন হুম, মাইনাস সাইন এক্স লিখছেন। টিডিএস কজ এর সময় তো মাইনাস সাইন এক্সি। ও হ্যাঁ। হায় রে, ব্যাপার না, আমি এখনো ভুল করি, আর তুমি তো কেবল শুরু করছো ইন্টিগ্রেশন। তোমার তোমার বয়স কয়দিন ইন্টিগ্রেশনে? এক সপ্তাহ? এক সপ্তাহ বয়সে এসে ভুল করার ব্যাপার না। তাহলে দেখো কজ এক্স ডিএক্স কে লেখা যায় ডিজেড, আর উপর নিচে তার সমান হচ্ছে জেড। তাহলে ফর্মুলা সরাসরি আসতেছে লন সাইন এক্স বা লন জেড প্লাস সি। ফাইনাল অ্যান্সার পাচ্ছি লন সাইন এক্স প্লাস সি। তো দেখো তুমি যদি ওইটা ফলো করো, দেখবো তোমার এটার ফর্মুলা আসলে এইটাই, যে টেন এক্স ডিএক্স, এটার ফর্মুলা হচ্ছে লন সাইন এক্স প্লাস সি। এখন মজা হইতেছে, এই জায়গায় একটা মানে মারাত্মক একটা ম্যাথ আছে, সে রুট টেন এক্স ডিএক্স। যদি এই ম্যাথটা কখনো আসে, কি করতে পারো, কি চিন্তা ভাবনা করো? হ্যাঁ ভাইয়া, এই ম্যাথটা খুব চেনা চেনা লাগতেছে। হ্যাঁ এটা চেনা চেনা লাগবে, খুবই পপুলার একটা ম্যাথ, মানে একটু কঠিন ম্যাথ। দেখা যায় যে মানুষটা ইচ্ছা মতো এটা দিয়ে পচানো হয়, স্পেশালি যে ডিপ্লোমার আছে না, ওরা তো দাবি করে ওদের সিলেবাস মুখ তমুক, মানে ওখান ওরা থেকে তোমাদের থেকেও লোয়ার স্ট্যান্ডার্ড, মানে ওরা তোমাদের এইচএসসি থেকেও লোয়ার স্ট্যান্ডার্ড পড়ালেখা করে। ওরা দাবি করে আমাদের থেকে হায়ার, মানে বুঝো, মানে গরিবের ফকিনের ঘোড়া রোগ আছে না, ওরা হচ্ছে তাই, যে গরিবের ঘোড়া রোগ। সারা তুই ফকিনের মতো থাক তা না, ওর বড় লোকের ভাব দেখান লাগবে। এবং মানে খালি ভাব দেখান না, সে জবও খাইতেছে আসলে। তো ওদের যখন এই করা হয়েছিল, আমরা ট্রল করছিলাম এটা নিয়ে। ওই দিন শাহবাগে ছিলাম আমি, তখন তখন তো তোমাদের সাথে পরিচয় নেই আমার। শাহবাগে আমি সে রক্ত দিয়েছি ওই দিন, রক্ত দিয়ে তারপর ওই মাথাটাতে ঘুরে টোরে মনে করো, তার মধ্যে শাহবাগে ছিলাম একেবারে মানে অবরোধ শেষ হওয়া পর্যন্ত, সেই মানে অবস্থা। এবং হলগুলাতে মানে তোমাদের বোঝাতে পারবো না ওই সময় হলগুলাতে কিরকম সিচুয়েশন ছিল। তো যাই হোক, ওইখানে এই জিনিসটা খুব চলছিল আর কি। তো এটা একটু শিখে রেখো, বুঝছো? আমি শিখাবো না, এটা আলাদা করে, নিজের একটু ঘাটাঘাটি করে শিখে রেখো যে কিভাবে কি করা যায়। এখনই পারবা না, আরেকটু বড় হোক, আরেকটু মনে করো যে চালু হোক, হয়তো বা ধরো এই মাস শেষে তুমি হয়তো বা এই জিনিসটা করতে পারো। তো সেই কেস আগে নিজে ট্রাই করো, তারপর অন্য কাউকে বলো। এটা না পারলে কিন্তু মনে করো যে ওই ডিব্বা হিসাবে দিবে না, পচানি দেবে বলবান। তো ওই অপমান হবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমি এই পর্যন্ত গেলাম কট এক্স কেসি টেন এক্স কেসি। এবার চলো তাহলে আমি একটু সেক এক্স এর জন্য আসি। সেক এক্স এ আমরা একটা ফর্মুলা করে আসছি কেবল, ওইটা সম্পূর্ণ সঠিক, কোনো ভুল নাই। বাট আমরা আর একটা ফর্মুলা করবো যেটা আমাদের আসলে বহুল প্রচলিত, মানে যেটা মেইনলি প্রচলিত, আমরা সেটা করতে যাবো এখন, ঠিক আছে? আমি যেটা করে আসছি সেটা হচ্ছে তোমার মানে
আমি আমার মতো করাইছি, বাট প্রচলিত ওইটা না। প্রচলিত যেটা সেটা করবো। তো চলো, প্রচলিত কোনটা? প্রচলিত হচ্ছে এই sec x কে লেখা যায় sec x প্লাস 10x, আর নিচে sec x প্লাস 10x। দেখো তো, sec স্কোয়ার x dx, সরি dx হবে না, প্লাস sec x tan x ডিভাইডেড বাই sec x প্লাস tan x। খেয়াল করছো মিলতেছে কিনা কিছু একটা? এবং তোমরা কি অলরেডি এটা ফলো করতেছো যে ভাইয়া তোমাদের এখন আর ওই জেডটা ধরতে হইতেছে না, জেড ধরা ছাড়া তোমরা ধরতে পারতেছো বিষয়টা? এটা খেয়াল করতেছো? এটা যদি খেয়াল না করো তাহলে তোমাদের প্রোগ্রেস হয় না, আর যদি খেয়াল করে থাকো তাহলে প্রোগ্রেস হইতেছে। কোনটা হইতেছে তোমাদের বুঝতে পারতেছো? না পারলে কোনো সমস্যা নেই, এটা লজ্জার কিছু নাই। মানে তোমাদের প্রোগ্রেস এত ফাস্ট হবে আমি কোনো এটা কোনোই না। আমি এক্সপেক্ট করতেছি আর কি, হয়তো বা চিনতে পারতেছো কি তোমরা? একটু 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 চিন্তা করছো তাহলে কাজ হয়ে যেতেছে, সমস্যা নেই। তো দেখো, এই যে উপরটার সাথে মিলে গেল, কিন্তু হইলেই তাহলে উপরটা তুমি সরাসরি লেখো যে জেড ডিজেড, আর নিচে হবে তোমার জেড, তাহলে লন জেড প্লাস সি। জেড মানে কি? sec x প্লাস tan x এর লন, বুঝছি? যদি তোলা একটু স্পিড কমিয়ে থাকে তেরানো। ম্যাথটা কি বুঝতে পারলাম ভাইয়া? তো তোমরা এতদিনে হয়তো বা জিনিসটা ফলো করে ফেলছো যে এই ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেই ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে কাকে জেড ধরবো তাকে বুঝা, তাই না? এটাই খেয়াল করতেছো? তুমি এইখানে জেডটা তুমি যদি তুমি পেতে পারতো না। তো এই যে ম্যাথ মেলানোর জন্য জেডটাকে কাকে ধরবো এটা যে ইম্পর্টেন্ট। যেমন এই যে ম্যাথটার জন্য খেয়াল করছিল যে কজেসকে জেড ধরলে কিন্তু মিলতেছিল না, মেলানো কষ্ট, কিন্তু সাইন্সকে জেড সহজে মিলে গেল। তো এই যে মিলানোর বিষয়টা আমাদের পরিচয় নিলে আমরা এইটাই শিখবো যে কাকে জেড ধরে কি করতে হয়। মানে আমার ওই যে বললাম না, ফাংশনকে অ্যালজেব্রা আর ট্রাইগোনোমেট্রিকে আমাদের ভাজা ভাজা করে খাইতে হবে। এদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমার চোখের মানে ডিফারেন্সিয়েশনটা চোখের মানে পলকের মধ্যে চলে আসতে হবে। বুঝতে পারছি? তোমরা যদি এখন দেরি করে তারপর যদি করতাম তাহলে কিন্তু এই জিনিসটা পারতাম না আমরা। এই জন্যই এত তাড়াহুড়া করে শিখাইতেছি আমি। তো যাই হোক, এটা যেমন করলাম, এই ম্যাথটাকে আরো একটা মেথডে করা যায়। দেখো তুমি sec x কে কি লিখতে পারো? কেবল যে লিখলা sec x কে লিখলা তুমি sec x প্লাস tan x। এই sec x প্লাস tan x এটা তো আসলো তোমার, তাই না? এবার আসো, দেখো তো লন sec x প্লাস tan x মানে কি? 1 বাই cos x প্লাস sin x বাই cos x। এই জিনিসটাকে আমি আলাদা করে নিয়ে যাবো, 1 বাই cos x প্লাস sin x বাই cos x। দেখো তো এটা কি লেখা যায়? 1 প্লাস sin x ওভার cos x। এবং তুমি উপরটাকে কিন্তু সুন্দর মতো চাইলেই সাজায় লিখতে পারো cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার। এটা কি বুঝাই দিতে হবে কিভাবে লিখলাম? না। এবং নিচে যে cos x বাই 2 মাইনাস sin স্কয়ার এগুলো এটা বুঝাই দিতে হবে। এবং এই জিনিসটাকে যে আমরা ফাইনালি এরকম লিখতে পারি, দেখো তো এই জিনিসটা চিনতে পারো কিনা? না পারলে কোনো সমস্যা, আমি বুঝাই দিব। চিনতে পারো কিনা সেটা দেখো। চিনছো কি করলাম? জি ভাইয়া। এবং দেখো তো এবার এইটা চিনতে পারো কিনা? এবং তারপরে এইটা চিনতে পারো কিনা? দেখি কত লাইন গ্যাপ দিতে পারো তোমরা, দেখি আমি। পারি। গুড, জি ভাইয়া। শাবাশ, এই তো স্টুডেন্ট আমার। দেখো তো তাহলে আমার কি হলো, প্রত্যেকটাতে আমি মেইনলি ওইটাতে মানে এটা কিন্তু তোমরা অলরেডি করছো না, এই চ্যাপ্টার 9 এ মোস্ট অফ সরি 9 বলতেছি, চ্যাপ্টার 7 এ করে আসছো অলরেডি। বাট যাই হোক না কেন, সো কি করলাম আমরা মেইনলি, আমরা মূলত এটাকে এই যে যা পাইছে এটা আমি সাজাইছি। সাজাইলে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস sin x, যেটাকে 1 কে লেখা যায় sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2, আর sin x কে লেখা যায় 2 sin x বাই 2 cos x বাই 2। তাহলে আমি লিখতে পারলাম cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার। এখন তুই বলতে পারবে ভাই আমি sin x বাই 2 বাই cos প্লাস cos x বাই 2 কেন ধরলাম না? একই কথা হইতো ভাইয়া, ঠিক আছে? এবার নিচে আসি, নিচে দেখতে পাচ্ছ cos x মানে কি? cos 2 ইন্টু x বাই 2, তাহলে লেখা যায় cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, যেটাকে আবার লেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ cos x বাই 2 প্লাস sin x বাই 2 ইন্টু cos x বাই 2 মাইনাস sin x বাই 2। ওই প্লাসে প্লাসে একটা একটা করে কাটা যায়,
ফাঁকি থাকে আমার এটা। এবার যদি পুরোটাকে আমি cos x/2 দ্বারা ভাগ করে দিই, 1 + tan x/2 ডিভাইডেড বাই 1 - tan x/2। এবার এই tan x/1 মানে কি, tan π/4, এখানেও π/4 আছে, তাহলে আমার ফর্মুলা জানি tan a + tan b ডিভাইডেড বাই 1 - tan a tan b, এর সমান হচ্ছে tan a বাই এই tan a + b। তাহলে এটা আসলো। এটা যেন কোথায় ছিল ভাইয়া বলো তো? এটা কি তোমার sec x + tan x সমান না? বলো। এই যে এত কিছু লিখলাম আমি, এই জিনিসটা কে? এটা আসলে sec x + tan x, ঠিক? তাহলে জাস্ট এই জিনিসটাই তোমরা একটু এখন কি করবো, sec x + tan x এর জায়গায় রিপ্লেস করে দাও। আমি কথাটা বুঝতে পারলাম কিনা? হুম। তাহলে এখানে দেখা যায় এটা সমান আবার এটাও হয় ln tan π/4 + x/2। শেষ। বুঝছি? দুইটাই সম্পূর্ণ সহি এবং শুদ্ধ অ্যান্সার। তুমি যদি এখন এটা পারো, ট্রাস্ট মি, তুমি এখন এটাও পারবা। পারবা না বলো তো? একেবারে হুবহু সেম অ্যাপ্রোচ। আমরা তো অলরেডি অন্য একটা মেথড শিখে আসছি, তাই না? আমরা তো এটাও পারি। ওই যে 1/sin x, 1/sin x মানে কি, উপর হচ্ছে তোমার sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। বুঝতে পারতেছি কিনা? এবার মজাটা দেখো, মজাটা দেখো। আমরা চাইলে ওই ম্যাথটাকে আরেকটু জমজমাট করতে পারি, জানো? চলো একটু সেটা দেখে আসি। তুমি উপরে যদি এবার sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2 প্লাস 2sin x/2 cos/2, সরি এটা না, এটা বলতো, এটা বলতো একটু মানা করছে কেউ তোমাকে, বলো তো? বলতে পারো না? আর নিচে তোমার আসছে 2sin x/2 cos x/2। তাহলে দেখো তো, হাফ, উপরে সাইন সাইন কাটা গিয়ে থাকতেছে একটা সাইন, তাহলে হাফ tan x/2 প্লাস এবার আসবে হাফ cot x/2। দেখো তো, তুমি কি চাইলে এটাকে এভাবে আনতে পারো না? তুমি যদি এভাবে এটাকে রিপ্রেজেন্টেশন করো, tan x/2 ফর্মুলা একটু আগে শিখলাম যে মাইনাস লন cos x, তাহলে মাইনাস হাফ তো আগে থেকে ছিল, ইন্টু মাইনাস লন cos x/2, এবং যেহেতু x/2 একটা বাড়তি ছিল, তাহলে কি হবে, হাফ দ্বারা কি হবে, গুণ আবার ভাগ হবে, বলো বলো বলো, ভাগ হবে, প্লাস হাফ ইন্টু কটের জন্য কি ফর্মুলা একটু আগে শিখলাম, লন সাইন এক্স, তাইলে লন সাইন x/2 ডিভাইডেড বাই হাফ, এবং সবার শেষে প্লাস। তাহলে দেখো ফাইনালি তুমি ফর্মুলা পেতেছো মাইনাস লন cos x/2 প্লাস লন সাইন x/2। এতটুকু পাইছি, এই প্লাস তো আসি। এই পর্যন্ত কি বুঝলাম ভাই? একটু বলি তো। হাফ দিয়ে ভাগ করেন কেন? ও ও, তোমার মনে নাই? আমি x/2 কে এখানে জেড ধরতেছি না, তাহলে এখানে তাহলে আমার tan z পড়তেছে, tan z dz। তো dz বলতে গেলে কি করবে ভাই? ও, বুঝছি। বুঝছি, এখানে একটা ফর্মুলা চলে আসতেছিল। উদ্দেশ্যে বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া। তাহলে এখানে দেখো তো, লন এ মাইনাস লন বি এর ফর্মুলা পড়ো না? যদি আমি এভাবে ফেলতে চাই, সাইন x/2 মাইনাস লন cos x/2 প্লাস সি। দেখো তো এই জিনিসটাতে আমি কি বলতে পারি, লন সাইন x/2 ডিভাইডেড বাই cos x/2। তুমি জানো ওইটার আসলে একটা উত্তর কিন্তু আসলে এটা আছে, লন tan x/2 প্লাস সি। একটু পরে আমরা এটা প্রুফ করবো আবার। তা আমাদের যে, তাহলে আমরা যে এই মেথডে গেলে আমাদের ম্যাথটা হইতেছে, দেখো এটা প্রমাণও একটা, এটা যে আমরা আসলে এইভাবে করেও আসতে পারতেছি, এটা সত্যি কথা, যে আসলে এটা সত্যি। এ পর্যন্ত বুঝতে পারছি ভাইয়া এই মেথডটা যে করলাম? জি। আমি তোমাদেরকে মাল্টিপল মেথড দেখাইতেছি মেইনলি, বুঝছো? ভয় পাওয়ার কিছু নেই এখানে। তুমি অনেকগুলো অনেক মেথডই করতে পারো, তোমাকে এগুলা প্র্যাকটিস করার মাধ্যমে আয়ত্ত করতে হবে। এখানে মজাটা বলি তোমাকে, আমি যে তোমার কাজকে এই মেথডটা করাইলাম, আমি এর আগে জীবনে এরকম মেথড নিজে করিনি। একেবারে একেবারে মানে তুই কি বলে কসম করে শিখো, আমি কসম কেটে বলতাম, আমার মনে পড়ে না আমি এরকম করে করছি কোনো সময়। এই জাস্ট এখন করতে বসলাম, মাথায় চলে আসছে, দেখো আমি আমি যেহেতু ফাংশন চিনি, ফাংশন ট্রান্সফরমেশন গুলো বুঝি, আমি এখন এটা করতে পারতেছি। এখন তুমি যদি এগুলা মুখস্থ করে আসতা, লেটস সে জাস্ট ফাংশন গুলো মুখস্থ করে আসো, তুমি যদি না বুঝে করতা, তুমি এখানে এগুলো ধরতে পারতা না। So, আমাদের পড়ালেখা যে ঠিক হয়েছে তার প্রমাণ একটা এখানে। তো যাই হোক, এই ফর্মুলা থেকে তুমি এখন cos x sec x এর জন্য যেমন করছো এরকম করেও করতে পারো, যে cosec x প্লাস cot x, নিচেও cosec x প্লাস cot x। একটু দেখো তো, এবারের জন্য করতেছে না, cosec স্কোয়ার x dx প্লাস cosec x cot x ডিভাইডেড বাই cosec x প্লাস cot x dx, তাই করতেছে না?
এবারও কি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপর টুকু আসতেছে না, জাস্ট একটা টুইস্ট আছে, টুইস্ট আছে, একটা মাইনাস আসছে, খেয়াল করছো? তুমি যদি জেড ইকুয়ালস কোসেক এক্স প্লাস কট এক্স ধরো, ডিজেড ডিএক্স সমান আসবে হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে এই জায়গায় তুমি কি লিখতে পারো না যে উপরে মাইনাস ডিজেড ডিভাইডেড বাই জেড, মাইনাসটাকে সামনে পাঠিয়ে দাও, মাইনাস লন জেড প্লাস সি, তার মানে কি লন 1/z প্লাস সি। বুঝলাম কথাটা? তাহলে ফাইনাল ম্যাথটা কত আসলো দেখো তো। ফাইনাল আমার আসলো হচ্ছে লন 1/z, মানে কি জেডটাকে বুঝলাম কোসেক এক্স প্লাস কট এক্স কে, তাহলে লন কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি। আমি কি বুঝতে পারছি ম্যাথগুলো এ পর্যন্ত যা যা করলাম? বলি একটু। এখন চলো তাহলে এই জিনিসটাকে, এটা কিন্তু সরি একটা মাইনাস ছিল একটা সামনে, মাইনাস দিয়ে বলতে পারো, অথবা লন 1/কোসেক এক্স প্লাস কট এক্স বলতে পারো। কিন্তু সাধারণত তোমার হচ্ছে এই যদি তুমি কোসেক এক্স প্লাস কট এক্স দিয়ে answer করতে চাও, এভাবে উত্তরটা বলা হয়। এখন ওদের বইয়ে আরেকটা আনসার দিচ্ছি, সেটা হচ্ছে লন tan x/2। চলো তাহলে আমি এইখান থেকে tan x/2 নিয়ে আসি, এখান থেকে tan x/2 নিয়ে আসবো। দেখো আসলে কঠিন কিছু না, কি হবে কোসেক এক্স প্লাস কট এক্স মানে কি 1/sin x প্লাস cos x বাই sin x, তাই না? তোমরা পারো কিন্তু আসলে এই জিনিসটা, চাইলে তোমরা নিজেরাই করতে পারো। ওয়ান প্লাস কস এক্স মানে কি 2 cos² x/2, আর নিচে 2 sin x/2 ইন্টু cos x/2। cos cos কাটা গিয়ে 2 কাটা গেলে থাকছে cot x/2। এখন কথা হচ্ছে ভাইয়া আমাদের cot x/2 আসলো, সমস্যা নেই, ওই যে সামনে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাস লন cot x/2 প্লাস সি, ঢুকাই দাও 1/cot x/2 মানে কি tan x/2। উত্তর কি মিললো? কথা বলি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম চলো একটু সামারি করি। আমরা এখন পর্যন্ত মেইনলি দুইটা ফর্মুলা শিখছি। ফর্মুলা হচ্ছে ফাংশন অফ প্রাইম এক্স ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স ডিএক্স। এটা যদি হয় তাহলে এই ফর্মুলা এই অ্যান্সার হবে তোমার লন ফাংশন অফ এক্স। মূলত ভাই খেয়াল করছো কি, এটা কিন্তু আসলে আমরা কি করতেছিলাম, নিচেরটাকে রিপ্লেস করে আনছি, সাবস্টিটিউট করে আনছি, এমন কিন্তু না যে একটা ফর্মুলা, এটা এটা অ্যাকচুয়ালি ফর্মুলা না, শুধু এখানে ও কি বলে ফর্মুলা হিসেবে সূত্র হিসেবে দিছে, কিন্তু তুমি নিজেও কিন্তু বুঝতেছো কিন্তু আসলে সূত্র না, এটা আসলে তোমার ওই যে আগে যেটা করছো সেটা অনুসিদ্ধান্ত বলতে পারো, কিন্তু বইয়ে আসলে এটাকে সূত্র হিসেবে দিছে। তো যাই হোক, আরেকটা হচ্ছে তোমার ফাংশন প্রাইম এক্স ডিভাইডেড বাই রুট ওভার ফাংশন অফ এক্স, ওই সেম জিনিস ভাইয়া, তুমি নিচে তুলে কি আসবে তাহলে 2 √ ফাংশন অফ এক্স প্লাস সি, এবং সাথে নেসেসারি যে কোফিসিয়েন্ট গুলো আছে সেগুলো হবে। এখন এর পাশাপাশি আরো কিছু জিনিস আছে যেটা তুমি বাড়তি করে শিখবে, সেটা হচ্ছে tan x dx, ফর্মুলা মুখস্থ করবে এটার জন্য। এটা হচ্ছে লন সেক এক্স অথবা মাইনাস লন কজ এক্স, একটা বললেই হয়, একই কথা, ঠিক আছে? তুমি যেটা মনে রাখতে পারো, পার্সোনালি আমি একটা মনে রাখি না, আমি যখন লাগে আমি ম্যাথ করে নিই। এটার জন্য কি ছিল, এটা হচ্ছে লন সাইন এক্স। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আমি যে ম্যাথডটা অ্যাপ্লাই করি, যে আমি মানে নিজে ম্যাথ মনে মনে করে নিই ম্যাথটা, এটা অ্যাকচুয়ালি খুবই রিস্কি, আমি স্বীকার করতেছি। অ্যাডমিশন টাইমে আমার জন্য এটা মারাত্মক রিস্কি একটা মুভ ছিল। ইটস জাস্ট আমি মাথাটা বেন্ড করতে চাইনি, আমার কাছে মনে হয়েছে যে এভাবে করাটা আমার জন্য বেটার হবে, আমি ওভাবেই করছি, আমি আসলে আর চেঞ্জ করিনি। তোমরা চাইলে মুখস্থ নাও করে করতে পারো, তাহলে আমি তোমাদের মধ্যে পটেনশিয়ালটা আছে, যেটা তোমাদেরকে বলে দিলাম কথাটা, যে তোমরা আসলে মুখস্থ না করে চাইলে করতে পারো। কারণ আমি যেহেতু লাইন গ্যাপ দিচ্ছিলাম তোমরা ধরতে পারতেছি না, ইটস অ্যাকচুয়ালি গুড নিউজ। আমি মানে তোমরা আমার থেকে অবশ্যই ব্রিলিয়ান্ট, সো সেটা সেটা শো করতেছো তোমরা সিম্পলি। তো সেই অনুযায়ী তোমরা চাইলে মুখস্থ না করেও থাকতে পারো, বাট বেটার বি মুখস্থ করে ফেলো, কারণ পরবর্তীতে কোনো না কোনো জায়গায় কাজে লাগে এগুলা, ডিরেক্ট যত বসাতে পারো তোমার জন্য লাভ, ঠিক আছে? কথা বলি। জি ভাইয়া। ওকে, সো তোমার তাহলে এখন মোটামুটি পার্টটুকু শেষ, তাহলে তোমরা এখন কি করবা তোমাদের দেখাই দিই। তুমি এখন 10.3 তে যাবা, তোমাদের নেক্সট দিনের হোমওয়ার্ক, নেক্সট দিন বলতে আগামীকালকে।
আগামীকালকে পর্যন্ত এগুলো শেষ করবে। 10.1 এর 10.3 এর 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত শেষ করবো। এটা তোমাদের আগামী দিনের হোমওয়ার্ক 1 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে? আমি জানি দেখে মনে হচ্ছে অনেক পয়েন্ট দিছি। ট্রাস্ট মি অন দিস, ঢুকে দেখো, দেখবো টেমপ্লেট ম্যাথ বারবার আসছে। বুঝছি, এরকম কঠিন করে ম্যাথ আমি তোমাদের আর দেইনি আজকে। আসলে যা কঠিন ছিল সব করাই দিছি আমি। ওকে, কথা বলি। ওকে, জি ভাইয়া। সো তাহলে আমার ক্লাস আজকে এই পর্যন্ত। যদি আজকে ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন বা কনফার্ম থাকে, ফিল ফ্রি ক্লাস। বলতেছিলা? না। ওকে, সো আজকে ক্লাস নিতে কারো কোনো কোশ্চেন বা কনসার্ন আছে? ওকে।